যে আমাদের কথা আমরা আশা করেছি যে আমরা প্রধান উপদেষ্টা পরিষদ নিয়ে দ্রুত এই বিষয়গুলো শান্তিপূর্ণ সমাধান করবেন। দেশে যেন কোনোরকম অবস্থা সৃষ্টি না হয়, যদি বিভাজন সৃষ্টি হয়। এখন যেন সবচেয়ে বেশি প্রয়োজন আমরা করেছি এই মুহূর্তে জাতীয় আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে প্রতিবন্ধী হয়ে দাঁড়ায় অথবা এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য করে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আপনাদের বলেছি। আমরা সেই সঙ্গে জনগণের যে দুর্ভোগ বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি, যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করে। টিসিবির ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন চলাচল যদি নির্বিঘ্নে থাকে সেই বিষয়টি করার জন্য আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো করে এখনও আইসিসিদের দোসররা নিয়ন্ত্রণ করছে। এই থেকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছে তাদেরকে নিয়ে আসা এগুলোকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যেন আপনার নর্মাল যে আপনার অ্যাক্টিভিটি সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান। তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি যে ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় সেই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি তাদের মতো করে নিয়ে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, এবং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসতে হবে। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন সেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলো বেশি আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। জরুরি এই কথাগুলি আমরা বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা মুসলমান সদস্য ছিলেন তারা শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আরও বিশ্বাস করি চিন্তাগুলোকে গুরুত্ব দিয়ে তারা এটাকে প্রয়োগ করার ব্যবস্থা করে। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার করেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। নির্বাচন ভাই একটু মাছ বরাবর ভাই।